करालेन उनी नाकि साक्षात चैतन्य महाप्रभु। नरोत्तम कि तुमी पागलेर मतो बोलছো? तुमी जानो जे रूप सनातनेर कथा आमाके शोनाले स्वप्नेर घरे देखेছো ओनारा आमार कि हय এটা জানো তুমি? শুনে না, रूप गोस्वामी और सनातन गोस्वामी ओनारा बड़ो भाई और मेजो भाई और ओनादेरই একজন আদরের ছোট ভাই ছিল তার নাম অনুপম গোস্বামী যিনি আমার সম্পর্কে বাবা। সুতরাং তুমি বুঝতে পারলে ওনারা আমার জ্যাঠামশাই। আমার ওই দুই জ্যাঠা আমার কাছে ভগবান। আমি এক জ্যাঠার কোলে বসে দীক্ষা নিয়েছিলাম আর এক জ্যাঠার কোলে বসে আমি রাধা গোবিন্দের সেবা শিক্ষা নিয়েছি। যেদিনকে দুই জ্যাঠা আমাকে হারিয়ে চলে গেল, আমাকে রেখে চলে গেল, সেদিন থেকে আমি প্রত্যেক দিন রাত্রির বেলায় যখন ঘুমাতে যাই আমি দুই জ্যাঠাদের নাম স্মরণ করে ঘুমাতে যাই। কিন্তু আজও পর্যন্ত স্বপ্নে আমি দুই জ্যাঠাদেরকে দেখতে পাই। আমি কতবার চেয়েছি স্বপ্নে আমি জ্যাঠাদেরকে দেখব, আমি দেখতে পাই। তুমি দুদিনের বাচ্চা ছেলে, তোমার হৃদয়ে আমার দুই জ্যাঠা দেখা দিয়েছে, কথা বলেছে। শোনো না, যে হৃদয় মাঝে আমার দুই জ্যাঠা দাঁড়িয়ে কথা বলে সেই হৃদয়ে তো আমি দীক্ষা দিতে পারি না। আমার অপরাধ হবে, দীক্ষা দিতে তোমাকে নিতে হয়। তাহলে আমার যে দুই জ্যাঠাদেরকে তুমি দেখলে ওই দুই জ্যাঠা মশাইদের সমকক্ষ বৈষ্ণব বৃন্দাবনে এখনো তিনি আছেন। অনেক বয়স হয়ে গেছে যদিও ওনার, কিন্তু জীবনে কাউকে দীক্ষা দেননি। তবে আশা করি তুমি যদি ওনার কাছে যাও, তোমার আচরণ, তোমার ভাব, তোমার ভক্তি, তোমার প্রেম দেখে উনি যদি খুশি হয়ে তোমাকে দীক্ষা দেয় তাহলে জানবো মানব জীবন তোমার ধন্য হয়ে যাবে। এটাই গৌর প্রেমানন্দে হরি হরি হরে বল। চলে যাও, তার নাম হলো লোকনাথ গোস্বামী। চলে যাও তুমি একটু লোকনাথ গোস্বামীর চরণে, সঙ্গে সঙ্গে জীব গোস্বামীকে প্রণাম করে জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, বড় অদ্ভুত জাগত, বড় অদ্ভুত জাগ্রত প্রকার, অদ্ভুত জাগ্রত প্রকার, বড় অদ্ভুত জাগ্রত প্রকার, বড় অদ্ভুত জাগ্রত প্রকার। লোকনাথ গোস্বামী পাদ কি, লোকনাথ গোস্বামী পাদ কি, লোকনাথ গোস্বামী পাদ কি জয়। কি খোকা, এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আরে আমি ওই কারো জয়ধ্বনি টয়ধ্বনি ওসব আবার পছন্দ করি না। এই খোকা, এই গাই, বাচ্চা ছেলে, কি নাম তো? আমার নাম নরোত্তম। বাবার নাম? বাবার নাম কৃষ্ণানন্দ দত্ত। বাড়ি কোথায়? আমি বাংলা থেকে এসেছি গোস্বামী পাদ। তা তোর বাবা কি করে রে? আমার বাবা একজন রাজা মশাই। রাজা মশাই, বাহ। তা এইখানে কি চাই বলো তো? শত ছেড়ে দিতে আমার কাছে এসেছিস কেন বল? বাবা ঠাকুর, আপনার কাছে আমি এসেছি, আমি কিছুই চাই না, আপনি শুধু আমাকে দীক্ষা মন্ত্র দেবেন। আপনার কাছ থেকে দীক্ষা নিয়ে আমি রাধা গোবিন্দের চরণে সেবা দেব। আপনি আমাকে দীক্ষা দেবেন? দীক্ষা? বাহ বাহ। শোনো 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 বেটা, শোনো 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 একটা কথা শোনো। রাজার ছেলে বৃন্দাবনে এসেছো, খুব ভালো কথা। প্রসাদ খাও, ঘোরো ফেরো, বিধি হও, দীক্ষা টিকার বালাই নিয়ে যাবে, বেরিয়ে যাও এখান থেকে। আমি জীবনে কোনোদিন কাউকে দীক্ষা দেই না, এটা তোমার উপরে আলাদা করে আমি রাগ অভিমান করে বলছি না। এটা আমার একটা নিয়ম। তোমার আগে আমার কাছে হাজার হাজার বৈষ্ণব এসেছে, আমি কাউকে দীক্ষা দেই না। তুমি তো দুদিনের চ্যাংড়া, যাও বেরিয়ে যাও। নরোত্তম মনে মনে ভাবলেন, আপনি শুধু আমার এই জন্মের গুরু নন, আপনার চরণ স্পর্শ করে আর আপনার বদন দর্শন করে আমার হৃদয় বুঝতে পেরেছে আপনি আমার এই জন্মের গুরু নন,
আপনি আমার গত জন্মের গুরু ছিলেন বটে, তাই দীক্ষা আপনি আমায় নাইবা দিলেন। আপনার মুখপানে চেয়ে আমি মরে যাব, তবুও কারোর কাছে দীক্ষা নেব না। তার কারণ হলো আমার চক্ষু দানে দিলা যে, জন্মে জন্মে গুরু সে, জন্মে জন্মে গুরু সে, আমার চক্ষু দানে দিলা যে, জন্মে জন্মে গুরু সে, চক্ষু দানে দিলা যে, জন্মে জন্মে গুরু সে। লোকনাথ লোকের জীবন, 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 লোকনাথ লোকের জীবন। এখানে যে মায়েরা বা বাবারা দীক্ষা নিয়েছেন, একটা কথা বলে রাখি একটুখানি। দীক্ষা যদি কোনো গুরুদেবের কাছ থেকে আপনার নেওয়া হয়ে থাকে, শিষ্যের সঙ্গে গুরুর সম্পর্কটা ভক্তি জগতের দিক থেকে যদি অতি পবিত্র হয়, এমন গুরু যদি কারোর কপালে জোটে যে গুরুর বদন দর্শন করলেই হৃদয়ে যেন রাধা কৃষ্ণের প্রেম এসে যায়, গুরুর বদন পানে তাকালেই যেন আমার হা কৃষ্ণ বলে কাঁদতে ইচ্ছে করে, এটা যদি কোনো গুরুদেবের কাছে আপনি পৌঁছাতে পারেন, তাহলে আপনি জানবেন ওই গুরু আপনার শুধু এই জন্মের নয়, উনি আপনার গত জন্মের গুরু ছিলেন। যে মানুষটা গত জন্মের সম্পর্কের সঙ্গে জড়িয়ে থাকে, সেই মানুষ যদি এই জন্মে এসে দেখা হয়, তাকে দেখলে পরে হৃদয়ে প্রেম জাগে। আর যদি কোনোদিন এইরকম হয় যে আপনি দীক্ষা নিয়েছেন কিন্তু গুরুর সঙ্গে আপনার সম্পর্ক ভক্তি জগতের দিক থেকে কোনোভাবে ঠিক নয়, তাহলে দেখবেন ওই গুরুটা আপনার সঠিক গুরু নির্বাচন হয়নি। দরকার হলে আপনাকে আবারও সঠিক গুরুর খোঁজ করতে হবে। গুরুর আচরণ, গুরুর মন্ত্র, গুরুর ভাব, গুরুর আবেগ, এইগুলো যদি শিষ্যের কাছে প্রভাবিত হয়, সেই শিষ্য একদিন একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। তাই গুরুই পারে শিষ্যকে গোবিন্দ চরণ পাইয়ে দেওয়ার। তা আজকে নরোত্তম যখনই লোকনাথ প্রভুকে একটা সেকেন্ডের জন্য দেখলেন, লোকনাথ প্রভুর বদন দেখে নরোত্তম বুঝতে পেরেছেন ইনি আমার গত জন্মের গুরু ছিলেন। দীক্ষা আমাকে নাই বাদি, এই বলে দেখতে দেখতে কটা মাস কেটে গেল। একদিন নরোত্তম দেখছে ভোর 3টের সময়, মায়ের ভোর 3টের সময় লোকনাথ প্রভু প্রচন্ড ঠান্ডা, কেউ ঘর থেকে বার হতে পারেনি, কিন্তু লোকনাথ প্রভু কিন্তু বৃদ্ধ বয়সে খালি গায়ে একটা হালকা পাতলা ধুতি পরে যমুনা নদীর ধারে যাচ্ছে মলত্যাগ করার জন্য, কিন্তু থরথর করে কাঁপছে, এত ঠান্ডা। নরোত্তম ভাবলো গুরুদেবের সঙ্গে কেউ ভোরের বেলা যায় না, এত বৃদ্ধ বয়স, এত কনকনে ঠান্ডা, পায়খানা করবে, যমুনায় স্নান করবে, তারপরে আসবে, এর মাঝখানে গুরুদেবের যদি কোনো বিপদ হয় কে রক্ষা করবে? আমি বরং পিছনে পিছনে লুকিয়ে লুকিয়ে যাব, গুরুদেবের যদি কোনো সুবিধে হয় আমি ছুটে গিয়ে ওই সুযোগে গুরুদেবের সেবার অধিকারী হয়ে যাব। এই বলে নরোত্তম লক্ষ্য করেছে গুরুদেব পায়খানা করতে যাবে। হঠাৎ নরোত্তম দেখলেন যে গুরুদেব পায়খানা করতে গেলেন কিন্তু পায়খানা করলো না, যমুনায় গিয়ে স্নান করলেন। তারপরে গা হাত পরিষ্কার করে দেখলো, তারপরে আবার পায়খানা করলেন, তারপরে আবার স্নান করলেন, তারপরে মন্দিরে আসলেন। তা লোকনাথ প্রভু এই বারবার স্নান করা, একবার পায়খানা করে না করে আবার অন্য জায়গায় গিয়ে পায়খানা করা, এটা নরোত্তমের মাথায় একটু কেমন কেমন ঠেকলো। চিন্তা করে দেখলেন গুরুদেব এইখানে পায়খানা করতে বসেছিলেন কিন্তু বসলো না, স্নানে গেল, অন্য জায়গায় গেল, কি ব্যাপার? ভালো করে লক্ষ্য করে গিয়ে দেখে কি অতিরিক্ত বয়স যদি কারোর বেড়ে যায়, কতগুলো জিনিস কিন্তু তার অবক্ষয় হয়। যেমন প্রথম কথা হচ্ছে, অনেক বেশি বয়স হয়ে গেলে স্মৃতিশক্তিটা কমে যায়, চোখের দৃষ্টিটা কমে যায়, আর কানে একটু কম শোনে। তা লোকনাথ প্রভুর এত বয়স, কয়েকদিন আগে আগে যে জায়গাগুলো পায়খানা করে এসেছিলেন খেয়াল করতে পারেন,
ভুলে গেছে, আর চোখেও ভালো করে দেখতে পায় না। তাই পায়খানা করতে যাওয়ার আগে দেখলো দুটো পা আমি পায়খানায় তুলে দিয়েছি, তাই গাটা ঘিন ঘিন করে উঠলো। তাই যমুনায় গিয়ে স্নান করে অন্যদিকে গিয়ে পায়খানা করলেন। নরোত্তম ভাবলো, আহারে, আমার গুরুদেবের শুধু বয়সটা হয়ে গেছে বলে গুরুদেবকে এত কষ্ট করতে হচ্ছে। এত ঠান্ডার দিনে কেউ কি অকারণে বারবার স্নান করে? আমি বেঁচে থাকতে গুরুদেবের এই কষ্টটা আমি আর কোনো দিন হতে দেব না। এই বলে মায়েরা সেদিন থেকে লোকনাথ প্রভু পায়খানা করে স্নান করে যখনই মন্দিরে চলে যায়, নরোত্তম ভোরের বেলা গিয়ে লুকিয়ে লুকিয়ে সেই পায়খানা হাত দিয়ে টেনে তুলে বক্ষ মাঝে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে গিয়ে যমুনার জলে ভাসিয়ে দেয়। শুধু কি তাই, জল তুলে নিয়ে জায়গাটা লেপে পুছে পরিষ্কার করে রেখে দেয়, যাতে গুরুদেবের এই কষ্টটা কিছু যেন না হয়। কিন্তু এটা কদিন করবে, কদিন করবে? লোকনাথ প্রভু জীবনে কাউকে দীক্ষা দেয় না, তার প্রধান কারণ কিন্তু একটাই। তিনি শুধু একটা প্রতিজ্ঞা করেছিল, কোন শিষ্য যদি আমাকে সেবা করে, সেই সেবা যদি আমি গ্রহণ করি, পরের জন্মে আমি তার কাছে ঋণী হয়ে যাব। এই জন্য আমি কাউকে দীক্ষা দেব না। কিন্তু আজকে যে সেবাটা নরোত্তম করছে, তো অনেক বাড়াবাড়ি বিষয়। হঠাৎ লোকনাথ প্রভুর মাথায় এলো, আইরে, আমি তো আগে আমার পায়খানায় পা তুলে দিতাম, এই কয়েকটা মাস হলো আমি পায়খানাটা দেখতে পাচ্ছি না কেন? নিশ্চয়ই আমার কেউ পায়খানা পরিষ্কার করছে। ওরে, কে আমার এই চরম সেবা করছিস, আমি যে তার কাছে ঋণী হয়ে যাচ্ছি। কেউ কোনো শব্দ করে না। হঠাৎ লোকনাথ গোস্বামী একদিন ঠিক করলো, আমি লুকিয়ে লুকিয়ে দেখবো কে আমার পায়খানা পরিষ্কার করে। হঠাৎ লুকিয়ে লুকিয়ে একদিন দেখতে গিয়ে দেখলো সেই নরোত্তম অন্য দিক দিয়ে গিয়ে লোকনাথ প্রভুর পায়খানাটা হাত বাড়িয়ে তুলতে যাবে। আর কি লোকনাথ প্রভু নিজেকে স্থির রাখতে পারে? ছুটে গিয়ে কাঁদতে কাঁদতে, ওরে নরোত্তম রে, ওরে নরোত্তম রে, তুই কিনা রাজার ছেলে, নিজের পায়খানা কোনোদিন নিজ হাতে পরিষ্কার করিস নাই। আজকে তুই আমার পায়খানা পরিষ্কার করে তোর কিছু হোক বা না হোক, আমার যে বড় ক্ষতি করলি, তুই জামাই জন্মে জন্মে ঋণী করে দিবি। নরোত্তম তখন আছাড় খেয়ে গুরুদেবের চরণ ধরে বলে, ও গুরুদেব, এ আপনি কি বললেন? আপনার পায়খানা তো পায়খানা নয়, আপনি হলেন পরম বৈষ্ণব, আর পরম বৈষ্ণবের পায়খানাকে পায়খানা বলে না, পরম বৈষ্ণবের পায়খানাকে বলে বিষ্ঠা। তাই আপনার মতন পরম বৈষ্ণবের বিষ্ঠায় আমি পরিষ্কার করে আমার মানব জনম ধন্য আমার সমস্ত কৃষ্ণ ভাগবতী পরায়ণ সমস্ত ভগবতী গুরুজনবর্গ এবং কৃষ্ণ ভগবতী মায়েরা, প্রভুপাদ রাধা কৃষ্ণের এই দোল মহোৎসবে, বসন্ত রঙাবীর দোল মহোৎসবে আপনাদের সকালে অনুমতি ক্রমে প্রভুপাদ নাম সম্প্রদায় নাম শ্রবণ করে গণেশ শাসমল, ওনার পরিবারবর্গ এবং অজিত যারা, শ্যামলী রানী জানা, ছেলে বৌমা নাতি সপরিবারবর্গ প্রভুপাদ নাম শ্রবণ করে মুগ্ধ হয়ে 550 টাকা ওনাকে সম্বর্ধনা করেন। আপনারা সকালেই আপনারা শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ রাধা কৃষ্ণের চরণ ধৌত করে নাম শ্রবণ করে মুগ্ধ হয়েছে। আশীর্বাদ করুন। হরি বল, হরি বল, হরি বল।
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার নরজন ধন্য আমার নরজন ধন্য গল পরম বৈষ্ণবের বিষ্ঠা পরিষ্কার করে আমার নরজন ধন্য বৈষ্ণবের বৃষ্টা আমি পরিষ্কার করে মায়েরা লোকনাথ প্রভু নরোত্তমকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, খোকারে আমি যদি তোকে দীক্ষা না দিই আমি ভগবানের কাছে বড় অপরাধী হয়ে যাব। আয় আমি তোকে আজকে দীক্ষা দিয়ে দিলাম, তবে শোন তুই হলি আমার জীবনের প্রথম শিষ্য আর তুই হলি আমার জীবনের শেষ শিষ্য। লোকনাথ গোস্বামী দীক্ষা দিয়ে দিলেন। যখনই লোকনাথ প্রভুর কাছ থেকে নরোত্তমের দীক্ষা হয়ে গেল, এই কথা বৃন্দাবনে প্রচার হয়ে গেল এবং বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ একজন সাধক যার নাম শ্রীনিবাস আচার্য প্রভু, তিনি নিজে থেকেই ছুটে এসেছেন। ছুটে এসে নরোত্তমকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, খোকারে আমার জীবনে এত বড় বৈষ্ণব আমি কোনোদিন দেখিনি, সত্যি তুমি ভাগ্যবান। লোকনাথ প্রভু তোমায় দীক্ষা দিয়েছে মানে ছেলে মানুষের কথা নয়। এসো আমি তোমাকে শেখাবো কেমন করে রাধা গোবিন্দকে সেবা করতে হয়। শোনো বাবা, তুমি চোখ বন্ধ করে ধ্যান করবে, এমন ভাবে তুমি স্থির হয়ে ধ্যান করবে। ধ্যান করতে করতে যখন তুমি ধ্যানের মধ্যে ডুব দেবে, তুমি দেখতে পাবে তোমার দুটো ভ্রুর মাঝখানে একটা তীব্র আলো। সেই আলোর মাঝে তুমি দেখতে পাবে সারা বৃন্দাবন। সেই বৃন্দাবনের মাঝে তুমি দেখতে পাবে সারা কুঞ্জ মন্দির। আর সেই কুঞ্জ মন্দিরের মাঝে দেখবে একটা ছোট্ট সোনার বেদি। আর সোনার বেদির উপরে তুমি নিজেই দেখতে পাবে রাধা আর কৃষ্ণ, এরা একে অপরের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। তোমার কাজটা আমি বলে দিই, শোনো নরোত্তম, যখন তুমি ধ্যানের মধ্যে এত কিছু দেখবে আর তার ভেতরে যখন রাধা কৃষ্ণকে কথা বলতে দেখবে, তোমার কাজ হলো বাইরে এক বাটি দুধ গরম করে নিয়ে দাঁড়িয়ে থাকা। ওনারা যখন কথা শেষ করে বাইরে আসবে, তুমি শুধু ছুটে গিয়ে দুধের বাটিটা তাদের মুখের সামনে ধরবে। তোমার হাত থেকে যদি দুধের বাটিটা নিয়ে দুধ পান করে নেয়, জানবে তুমি রাধা কৃষ্ণের সেবা করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার নরোত্তম চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে ডুবে গেল। যে ধ্যানের মধ্যে ডুব দিল, দেখতে পেল দুটো ভ্রুর মাঝে একটা তীব্র আলো। সেই আলোর মাঝখানে দেখতে পেল সারা বৃন্দাবন। সেই বৃন্দাবনের মাঝখানে দেখতে পেল কুঞ্জবন। আর কুঞ্জবনের মাঝখানে দেখতে পেল সোনার বেদির উপরে রাধা কৃষ্ণ একে অপরের সঙ্গে কথা বলছে। আচ্ছা একটুখানি বলি, এইবার আমি রাধা কৃষ্ণের যুগলের একটা গান গাইব। আর যুগলের গানটা গাইলাম মানে পালাটা শেষ নয়, যুগলটা রেখে দিয়ে আর একটুখানি পরে নরোত্তম দাসের যখন জীবন অবসান আসবে, মানে উনি যখন জগৎ ছেড়ে বিদায় নেবেন, দেহ রাখবেন, ওইখানে গিয়ে পালাটা শেষ হবে। অর্থাৎ আপনারা কষ্ট করে অনেকক্ষণ বসে আছেন, একটুখানি অপেক্ষা করবেন, নরোত্তম দাসের শেষের দিকটা দেখতে হবে। উনি বৃন্দাবনে তো গেলেন, কিন্তু আমাদের জন্য উনি কি করলেন সেই শেষটা দেখে বিদায় নেবেন। এইবার নরোত্তম দাস ধ্যানের মধ্যে ডুবে গেল। দেখলো রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর।
কৃষ্ণের প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণের প্রাণ যুগল কিশোর জীবনে মরণে গতি আর নাহি জীবনে মরণে গতি আর নাহি আমার জীবনে মরণে গতি আর নাহি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণের প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণের প্রাণ যুগল কিশোর। নরোত্তম একেবারে গভীর ভাবে ধ্যানে মগ্ন হয়ে গেল। মানে গুরুদেব বলার কথা বলে দিয়ে চলে গেল, কিন্তু ওই একদিনের মধ্যেই যে ছেলেটা ধ্যানে ডুব দিতে পারবে এটা কেউ স্বপ্নেও ভাবতে পারে না। একদিনের ধ্যানেই ডুব দিয়ে দিলেন, দেখলো সম্পূর্ণরূপে রাধা কৃষ্ণকে। আর নরোত্তম যেই রাধা কৃষ্ণকে দেখতে পেয়ে গেল ধ্যানে, একটা সোনার পাত্র ধ্যানের মধ্যে জোগাড় করেছে, শুকনো জ্বালানি কাঠে যেন আগুন দিল, তার মধ্যে যেন পাত্র বসালো, তার মধ্যে ভর্তি করে দুধ চাপালো, আর দুধ বসিয়ে দিয়ে নরোত্তম ধ্যানের মধ্যে ভাবলো দুধ গরম হতে তো মিনিমাম একটু সময় লাগবে, ওই ফাঁকে আমি রাধা কৃষ্ণের দুটো কথা শুনে আসি। এগুলো সব ধ্যানের মধ্যে ঘটছে। এবার দুধ বসিয়েছে, দুধ গরম হোক, আমি একটু কথা শুনতে যাই, এই বলে দুধ বসিয়ে দিয়ে কথা শুনতে গেল। আর কথা শুনতে শুনতে রাধারানীর একটা করে মিষ্টি কথা আর কৃষ্ণের একটা করে মিষ্টি কথা, এই কথাই 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 কখন যে দুধ গরম হয়ে গিয়ে উদলে গিয়ে আঁচের মধ্যে পড়ে গেল, এটা নরোত্তমের মাথায় নেই। আর দুধ যদি আঁচের উপরে পড়ে, দেখবেন মায়েরা, দুধের পোড়া গন্ধ কিন্তু পাড়ার প্রত্যেকটি বাড়ির লোকের কাছে চলে যায়। আজকে আঁচের মধ্যে যখন দুধ পড়লো, ধ্যানের মধ্যেই নরোত্তমের নাকে যেন দুধ পোড়া গন্ধ এসে গেল। আর পোড়া দুধের যখন গন্ধ এসে গেল নরোত্তমের নাকে, হঠাৎ নরোত্তম চমকে উঠলেন, এ কি, আমি যে দুধ গরম করতে বসেছি, পোড়া দুধের গন্ধ, তবে কি ওই দুধ কি তাহলে বাটি উদলে গিয়ে আঁচের মধ্যে পড়লো? তাড়াহুড়ো করে ছুটে গিয়ে পিছন ঘুরে গিয়ে দেখে গনগনে আঁচের মধ্যে বাটি একবারে লাল টকটকে হয়ে গেছে, আর দুধ সব আঁচের মধ্যে উদলে গেছে। বাটির একেবারে তলায় একটুখানি ছিটে ফোটা দুধ একদম তলায় পড়ে রয়েছে। নরোত্তম ভাবলো, আজকে যদি এক ফোঁটা দুধও রাধা কৃষ্ণের মুখের সামনে দিতে পারি, অন্তত গুরুদেবের দায়িত্বটা তো আমি পালন করব, তা না হলে আমি সেবা থেকেই বঞ্চিত হয়ে যাব। এই বলে নরোত্তম তাড়াহুড়ো করে, মানে মাথাতেই নেই, বাটি যেখানে লাল হয়ে গেছে গরম হয়ে, সেখানে নামাতে গেলে মিনিমাম একটা মোটা কাপড় দিয়ে নামাতে হবে, এটা নরোত্তমের খেয়াল নেই। শুধু ওই দুধটা বাঁচাতে গিয়ে তাড়াহুড়ো করে যেই বাটিটা খালি হাতে ধরতে গেল, ছ্যাঁকা লেগে গিয়ে ধ্যান ভেঙে, যেই হাতে ছ্যাঁকা লেগে গেছে ধ্যানটা ভেঙে গেল। ধ্যান ভেঙে যাওয়ার পরে নরোত্তম প্রথমেই হাতের দিকে তাকালো, হাতের দিকে তাকিয়ে দেখলো হাতের 5টা আঙুল কালো হয়ে পুড়ে গেছে। এই রূপটা বৃন্দাবনের হাজার বৈষ্ণব দেখে পাগল হয়ে গেছে। ধ্যানের মধ্যে যার হাত পুড়ে যায়, ধ্যান ভাঙার পরেও সেই পোড়া চিহ্ন থাকে, এই বৈষ্ণব পৃথিবীতে একটা দেখানো যায় না। যখন হাত ধ্যানের মধ্যে পুড়ে গেল, সেই পোড়া হাত আঁচলের মধ্যে লুকিয়ে নিয়ে নরোত্তম ভাবলো, আমি গুরুদেবের কাছে গিয়ে আমার সমস্ত দোষের কথা আমি গুরুদেবকে স্বীকার করে যাব। আমি গুরুদেবের কাছে গিয়ে আমি শুধু প্রথমেই বলবো, গুরুদেব আপনি আমার যোগ্যতার বিচার না করে রাধা গোবিন্দের সেবার দায়িত্ব দিন।
আমি প্রথম দিনে আমার নিজের স্বার্থে আমি এত বড় ভুল করে ফেললাম। এই বলে পোড়া হাতটাকে আঁচলে লুকিয়ে নিয়ে কাঁদতে কাঁদতে ও হে গুরুদেব কি করিলাম, ও হে গুরুদেব এ আমি কি করিলাম, ও হে গুরুদেব কি করিলাম, ও হে গুরুদেব এ আমি কি করিলাম, আমি সুখের কথা ভেবে ভেবে সকলি হারালাম, আমি সুখের কথা ভেবে ভেবে সকলি হারালাম, হরি হরি হে গুরুদেব ওকে গুরু 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 আমি সুখের কথা ভেবে ভেবে সকলি গাড়ালাম, হে গুরুদেব কি করিলাম, ও হে গুরুদেব এ আমি কি করিলাম, ও হে গুরুদেব কি করিলাম। নরোত্তম কাঁদতে কাঁদতে আচার্য প্রভুর কাছে গিয়ে হাত তখনও বার করেনি, আঁচলের মধ্যে রেখে দিয়ে মুখ থেকে কথাটা বলতে যাবে, গুরুদেব ছুটে গিয়ে নরোত্তমের মুখটা চাপা দিয়ে দিলেন। নরোত্তম কিচ্ছু বলতে হবে না, আমি সব জানি। খোকা রে খোকা, আমি সব জানি, আমি সব জানি। শোন একটা কথা বলি, আমার লাইফে আমার জীবনে কত হাজার বৈষ্ণবকে বলেছি রাধা কৃষ্ণের ধ্যান করো, রাধা কৃষ্ণের ধ্যান করো, কেউ পারে না, কেউ পারে না। আমি এই প্রথম দেখলাম, আমি তোমাকে কালকে শুধু বলে এলাম রাধা কৃষ্ণের ধ্যান করবে, তুমি সঙ্গে সঙ্গে ধ্যানের মধ্যে ডুব দিলে, রাধা কৃষ্ণকে দেখতে পেলে। ওরে নরোত্তম, তুমি যখন ধ্যানে ডুব দিয়ে রাধা কৃষ্ণের কথা শুনতে গেলে, আমি মন্দিরে এসে ধ্যানের মধ্যে ডুব দিয়ে সেই ধ্যানের মধ্যে আমি তোমাকে দেখছি। তুমি ধ্যানের মধ্যে যা কিছু দেখেছো আমি সব দেখেছি, তোমায় কিচ্ছু বলতে হবে না। নরোত্তম, জীবনে প্রথম না হয় একটা তুমি ছোট ভুল করেছো, এই ভুল তুমি আর কোনোদিন করবে না। আমি তোমায় একটা কথা বলে দিই, তোমার নাম শুধু নরোত্তম নয়, আজ থেকে বৈষ্ণব জগতে আমি তোমার গুরুদেব হয়ে আমি তোমার নাম রেখে দিলাম বিশিষ্ট বৈষ্ণব আচার্য ঠাকুর নরোত্তম দাস। শোনো নরোত্তম, তুমি বৃন্দাবনে থেকো না, বাংলায় চলে যাও। তোমার মতন এত বড় বৈষ্ণব বৃন্দাবনে থেকে লাভ নেই, তুমি বাংলায় চলে যাও। বাংলায় গিয়ে তুমি প্রত্যেকটি বাংলার দ্বারে দ্বারে গিয়ে তোমার হৃদয়ের প্রেম সুধা তুমি তোমার কীর্তন গানের মধ্য দিয়ে তুমি বাঙালিদেরকে প্রচার করো। তাই সেই নরোত্তম দাস শেষের দিকে কিন্তু তিনি বাংলায় চলে এসেছিলেন। তিনি যখন বৃন্দাবন থেকে সোজা বাংলায় ফেরত আসলেন, সোজা ছুটে এসে নিজের বাবার যে রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদে যখন ঢুকছে, সবাই নরোত্তমকে সংবাদ দিলেন, নরোত্তম তোমার মা বাবা কিন্তু আর বেঁচে নেই।
মাঝখানে অনেকগুলো বছর তুমি কাটিয়ে ফেললে, মা বাবা পরলোক গমন করেছেন। সেই মুহূর্তে যখন রাজপ্রাসাদে প্রবেশ করে, তখন ওই রাজপ্রাসাদের যিনি রাজা হয়েছিলেন নরোত্তমের একটা খুড়তুতো ভাই, তার নাম ছিল সঞ্জয়। সঞ্জয় তখন রাজা, মা বাবা তখন স্বর্গ পেয়ে গেছেন। এবার নরোত্তম যখন ঢুকছে রাজবাড়িতে, সঞ্জয় তখন সিংহাসন থেকে ছুটে এসে লাফিয়ে নরোত্তমকে প্রণাম করে বলছে, দাদা চলে এসো, তোমার রাজত্ব তুমিই সামলাবে, ভেতরে এসো। নরোত্তমকে ভাইকে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলছে, ভাই রে, তুই রাজা হয়েছিস, আমি রাজা হব না। আমি যদি রাজা হতাম, তোর জন্মের অনেক আগেই আমি রাজা হয়ে যেতাম। আমি রাজা হব না। তুই যেহেতু আমার ভাই, তুই যেহেতু রাজা, আমি দাদা হয়ে তোর কাছে কিছু টাকা চাইবো, যদি পারিস আমাকে টাকা দে, ওটা আমি নিষেধ করব না। এই বলে সেই নরোত্তম সঞ্জয়ের কাছ থেকে বেশ কিছু টাকা নিয়ে ওই যে এসেছিল খেতড়ি গ্রামে, ওই বছরেই বিরাট বড় কীর্তন সম্মেলন করেছিলেন এবং সারা ভারতবর্ষ থেকে হাজার হাজার বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ দিয়ে সেই রাজপ্রাসাদের উঠোনের মধ্যে বিরাট বড় প্যান্ডেল করে কীর্তন সম্মেলন করেছিলেন এবং সারা ভারতবাসীর কাছে সেই দিন তিনি কীর্তন গানের মধ্য দিয়ে প্রচার করেছিলেন যে আজ থেকে যে কোনো পালা বা যে কোনো লীলা পরিবেশন যদি কোনো কীর্তনিয়া করেন, তাকে গৌরচন্দ্রিকা গাইতে হবে। এই হলো গৌরচন্দ্রিকা গাওয়া। তার আগে গৌরচন্দ্রিকা হতো না। নরোত্তম দাসের বিধান অনুসারেই বা গৌরচন্দ্রিকার প্রথাটা শুরু হলো। এবার দেখতে দেখতে নরোত্তম দাসের অনেক শিষ্য হয়ে গেল, হাজার হাজার শিষ্য দীক্ষা নিল। দেখতে দেখতে নরোত্তম দাস একেবারে জীবনের শেষের দিকে গড়িয়ে গেল। কত মানুষকে দীক্ষা দিয়েছিলেন, ব্রাহ্মণ অব্রাহ্মণ সকলকে দীক্ষা দিয়েছিলেন। একদিন নরোত্তম দাস ধ্যানের মধ্যে ডুব দিয়েছিলেন। ভক্তরা গিয়ে ডাকাডাকি করছে, কিন্তু নরোত্তমের কোনো সাড়া নেই। 7 দিন হয়ে গেল, ধ্যান ভাঙে না। এবার যারা নরোত্তমের শিষ্য তারা জানেন যে আমার গুরুদেব ধ্যান করছেন, কিন্তু যারা নরোত্তমকে পছন্দ করেননি তারা নরোত্তমের নিয়ে বাজে কথা রটাচ্ছেন। সবাই বলছেন, তোমার গুরুদেব ধ্যান করছে না, পাপ করেছেন, তাই বাঘ বন্ধ হয়ে মারা গেছেন, চিতায় তুলে দাও, পুড়িয়ে দাও। এই বলে নরোত্তমের দেহটা তুলে নিয়ে চিতার উপরে গিয়ে সাজিয়ে দিলেন। আর যারা শিষ্যবর্গ ছিলেন তারা গিয়ে ছুটে চিতার উপরে আছাড় খেয়ে কাঁদতে শুরু করলেন, হে গুরুদেব, আপনি যদি এইভাবে আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যান, তাহলে সমাজে আমরা মুখ দেখাবো কি করে? ঠাকুর, আপনি একবার উঠুন, আপনি একবার জাগুন, আপনার সাধনাটা আপনি শুধু একবার দেখান। এই বলে হাজার ভক্তের চোখের জল যখন নরোত্তমের দেহটা ভাসিয়ে দিয়েছে, তখন ওই চিতাতে আগুন দিতে যাবে, এমন সময় চিতার উপরেই নরোত্তম দাসের ধ্যান ভাঙল। ধ্যান ভেঙে যে গানটি নরোত্তম দাস ঠাকুর প্রথম গেয়েছিলেন, সেই গান, চিতার উপরে বসে নরোত্তম দাসের সেই বিখ্যাত গান, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, কবে আমার হরি হরি বলিতে, কবে নয়নে বইবে নি, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, হরি হরি, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, বলি আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মোরে
আমি তুচ্ছ ভাবি আর বিষয় ছাড়িয়া কাবে শুদ্ধ হবে বিষয় ছাড়িয়া কবি শুদ্ধ হবে আরে কবে হাম হেরি সেই মধুর বৃন্দাবন কবে হেরিব মধুর বৃন্দাবন। এই গানটা নরোত্তম দাস ঠাকুর জীবনের শেষ গান গেয়েছে। এই গানটা প্রত্যেকটা দিন যদি সন্ধ্যাবেলায় কোনো মা কোনো বাবা সন্ধ্যাবেলায় প্রদীপ দিতে গিয়ে যদি এই গানটা শুধু গায়, এটা আত্মনিবেদনের গান। কবে আমার গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলতে গেলে দুর্যোগ দিয়ে কবে আমার বইবে নীর। আর কবে নিতাই চাঁদ আমাকে একটু করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে আমি হেরিব সেই মধুর বৃন্দাবন। বৃন্দাবন কি, বৃন্দাবনের কথা এখানে বলেন। আপনার ঘরের মধ্যেই থেকে আপনার ভাব যদি কৃষ্ণ ভাবে ভাবিত হয়, আপনি চোখ বন্ধ করলেই আপনি বৃন্দাবন দর্শন করতে পারবেন। তাই নরোত্তম দাস ঠাকুর সেই গান গাইতে গাইতে একদিন ভক্তদেরকে সঙ্গে নিয়ে বললেন, ওগো আমার যেদিন প্রাণ ত্যাগ হবে, আমার দেহটাকে নিয়ে তোমাদের কিচ্ছু করার দরকার নেই, শুধু পদ্মা মায়ের কোলে আমাকে দেহটা ভাসিয়ে দেবে। এই বলে দেখতে দেখতে নরোত্তম দাস ঠাকুর আরো কটা দিন পরে হঠাৎ একদিন ভক্তদের সঙ্গে কথা বলতে বলতে ভক্তদের কোলে মাথা রেখে পরলোক গমন করলেন, দেহ ত্যাগ করলেন। ভক্তরা কান্নাকাটি করে পাগল, কত শত শত ভক্ত বৈষ্ণব এসে নরোত্তম দাসের দেহটা পদ্মা নদীর জলে ভাসাতে গেলেন। যেই নদীর জলে ভাসাতে গেল, অবাক হয়ে তাকিয়ে রইলেন। নরোত্তম দাস ঠাকুরের দেহটা সাদা দুধ হয়ে জলের সঙ্গে বিলীন হয়ে গেল। সবাই ভেবেছিল রক্ত মাংস গড়া হাড় নিয়ে বোধহয় এসেছে। উনি স্বয়ং পরম ব্রহ্মের অংশ, শুধু আমাদেরকে উদ্ধার করার জন্য উনি এসেছেন রক্ত মাংস দেহ নিয়ে। যখন পদ্মা মায়ের কোলে তাকে ভাসিয়ে দিলেন, সেই পদ্মা মা সন্তানের মতন করে হাত বাড়িয়ে নিলেন এবং দুধ হয়ে সেই পদ্মা মায়ের কোলে বিলীন হয়ে গেলেন আমার নরোত্তম দাস। তাই আজকে যে লীলাটি শুনলেন, এই লীলাটি হলো বৈষ্ণব আচার্য নরোত্তম দাস ঠাকুরের জীবন কাহিনী। আজকে সবাই মিলে বলুন, নরোত্তম দাস ঠাকুর কি, বৃন্দাবন ধাম কি, আপন আপন গুরুদেব কি। জয় জয় ভক্তবৃন্দ গৌরী যাহার সবে মিলে করো রে প্রেম ভক্তি গান, আরে জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও ঘুরে বাহু তুলে জয় দাও জয় দাও মা যশোদা পিতা নন্দের সবাই মিলে জয় দাও, পিতা নন্দের সবাই মিলে জয় দাও, আপন আপন গুরুদেবের সবাই মিলে জয় দাও, আপন গুরুদেবের সবাই মিলে জয় দাও। তাই গৌরে হরে বল হরে বল হরে বল হরে বল হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল।